দেশের 119টি জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। ছিলেন বাংলার সীমান্তবর্তী জেলার এসপিরাও। সীমান্তবর্তী জেলাগুলি দিয়ে অনুপ্রবেশ বন্ধে পুলিশ কর্তাদের কড়া নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি এমন বললেন যে হাঁটু কাঁপছে অনুপ্রবেশকারীদের? বাংলায় বিজেপি সরকার গড়তেই অনুপ্রবেশকারী ইস্যুতে যেন 16 আনা তৎপরতা কেন্দ্রীয় সরকারের। মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী বিএসএফকে জমি হস্তান্তর করেছেন। দলে দলে বাংলাদেশি অনুপ্রবেশকারী হাকিমপুর সীমান্ত দিয়ে ফিরেছেন নিজের দেশে। যে বাংলাদেশিরা তৃণমূল সরকারের বদান্যতায় ভারতকে নিজের দেশ বানিয়ে ফেলেছিল জাল নথি তৈরি করে, তাদেরই এখন ফেরত পাঠানো হচ্ছে। ওদিকে বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্তে বাধা দিচ্ছে পুশব্যাকে। বহু বাংলাদেশিকে ফেরত নিচ্ছে না তারেক রহমানের সরকার। তাদের দিন কাটছে জিরো লাইনে বসেই। কিন্তু ছাড় নেই, এবার বাংলাদেশি তারাও অভিযানে বড় ঘন্টা বাজিয়ে দিলেন খোদ অমিত শাহ। দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে ধরে ফেরত পাঠানো হবে, যার পোশাকি নাম পুশব্যাক। বাংলার ভোট পর্বে এমনই হুঙ্কার দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের কারণে কিভাবে বদলাচ্ছে জনবিন্যাস, বাংলাদেশ সীমান্তে কতটা এগিয়েছে বেড়া দেওয়ার কাজ, এই যাবতীয় বিষয়ে খোঁজ নিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকার পুলিশ সুপাররা। একই সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে রিপোর্টও জমা দিলেন। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার্স অফিস তৈরি হবে। দেশের সব রাজ্যের রাজধানীতে তৈরি হবে এই অফিস। আগামী বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। বর্ডার এলাকায় পিপল টু পিপল কন্ট্যাক্টে জোর। বর্ডার এলাকার বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক রাখলে অনুপ্রবেশের তথ্য মিলবে, এমনটাই দাওয়াই অমিত শাহের। जब मैं चतुष्कोणीय सुरक्षा दृष्टिकोण कहता हूं, उसमें 4 लिंब बनाए हैं। एक सीमा रक्षक बल, जिस सीमा पर जो बल होगा वो, राज्य और जिला प्रशासन जिसने एंक्रोचमेंट, अवैध एंक्रोचमेंट से लेकर सारी गतिविधियों को देखना है, जनसांख्यिकी के बदलाव को भी स्टडी करना है और विकास के काम को बॉर्डर के पहले गांव तक पहुंचाना है। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, উত্তর পূর্বের রাজ্যের এসপিরা ছিলেন শাহের বৈঠকে। বৈঠক তো হলো, কিন্তু জেনে নিন কেন এই ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার অফিস তৈরি করছেন অমিত শাহ। কারণ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে এই FRRO অফিস। প্রতিটি রাজ্যেই অফিস হলে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ হবে। এই মুহূর্তে মাত্র 12টি জায়গায় রয়েছে এই FRROর অফিস। জনবিন্যাসের চরিত্র অনেকটাই বদলে দেবার অর্থ দেশের সুরক্ষার জন্য বড় ধরনের বিপদ। সীমান্ত এলাকাগুলিতে কেন জনবিন্যাস পাল্টে যাচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল ডেমোগ্রাফি মিশনের অন্তর্গত উচ্চস্তরীয় কমিটিকে। শুধু তাই নয়, সীমান্তে সুরক্ষা জোরদার করার জন্য স্মার্ট বর্ডারের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। স্মার্ট বর্ডার প্রকল্পে বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্ত জুড়ে প্রায় 6000 কিলোমিটার এলাকা সুরক্ষিত করা হবে। ढेर सारी चीजें ली है हमने, जिसमें एंटी ड्रोन सिस्टम भी है, जिसके अंदर रडार भी है, हाई रेजोल्यूशन कैमरास भी है, घुसपैठ रोकने के लिए चेतावनी देने का तंत्र भी है। कई प्रकार की व्यवस्था है। विश्व की सबसे आधुनिक बॉर्डर सुरक्षा ग्रिड हम आने वाले समय में स्मार्ट बॉर्डर प्रोजेक्ट के तहत एस्टैब्लिश करना चाहते हैं। মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকের পর পুলিশের ভূমিকা নিয়ে কিছুটা উষ্মা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কারণ পুলিশ মাত্র 69 জনকে সীমান্ত পার করাতে পেরেছে। অথচ রাজ্যে হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার তুলনায় যতজনকে সীমান্ত পার করানো হয়েছে সেই সংখ্যাটা অত্যন্ত কম। এই পরিস্থিতিতে বিএসএফের সঙ্গে পুলিশের সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে বলেছি, বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘৃণার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনো আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ান। বর্ডার ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ কনফারেন্স 2026 শীর্ষক বৈঠকে অনুপ্রবেশকারী ইস্যুতে শাহের দেওয়া বার্তা যে অক্ষরে অক্ষরে পালন করা হবে তা স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।